বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব মাওলানা মোহাম্মদ মনিরুজ্জামান সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তাইয়্যিবা সিয়াতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত চেয়ারম্যান মহোদয় জনাব শহীদুল ইসলাম লেবু সাহেব, আল্লাহ পাক তার গোলামকে নেক হায়াত দান করুন, জনগণের খিদমতের জন্য আদর্শ নেতা হিসেবে কবুল করুন, সকলে বলুন আমিন। আমিন। আজকের প্রোগ্রামের প্রধান মেহমান জনাব মনিরুল ইসলাম বাবু সাহেব, আল্লাহ পাক তার গোলামকেও হায়াতে তাইয়্যিবা সিয়াতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আলোচনায় ধন্য করেছেন হযরত মাওলানা মোহাম্মদ গোলজার হোসেন সাহেব, আলোচনায় ধন্য করেছেন হাফেজ হযরত মাওলানা মোহাম্মদ আলাউদ্দিন জিহাদি সাহেব। সকল আলোচকের আলোচনা আল্লাহ দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের ময়দানের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমার সামনে বসা আমার মাথার তাজ পিতৃ সমতুল্য মুরব্বি বাবাজি, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত সরলা আবিদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশ ভাইরা, ডিবির ভাইরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইরা, সবাইকে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সুরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মালিকের দরবারে, যারা পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, পাত্র এলাকা থেকে গণি গণি গুণান্বিত করে, যাচাই বাছাই করে আজকের এই কোরআনুল কারীমের মাহফিলে আসার বসার সুযোগ দান করলেন, সেই মহান স্রষ্টার দরবারে কালিমাতে শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। ভাই নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসেবে সিংহের মতো, বাঘের মতো গর্জন করে আল্লাহর দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নাড়ায়া চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসা আদায় করলাম কার? আল্লাহ। প্রশংসা আদায় করলে খুশি হবেন কে? আল্লাহ। মুখে থাকলে প্রশংসা করব কার? আল্লাহ। মুখে থাকলে প্রশংসা করব কার? আল্লাহ। অবস্থায় কৃতজ্ঞতা প্রশংসা পাওয়ার একমাত্র মালিক কে? আল্লাহ। তকবীর দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা জেনবে আইকেমে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়ে কোরআনের রাজ কায়েম কইরা সোনালী যুগ উপহার দিয়ে মদিনার পাক ভূমিতে শায়িত আছেন, সে রাসূলের প্রতি মহব্বত নিয়ে পড়ছি দরুদ ও সালাম, সকলেই করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? খুশি। কারা কারা বেজার দুহাত তুলে দেখান তো দেখি। সবাই খুশি? এলাকার মানুষ এত চালাক, এত চালাক মানুষের সামনে কি ওয়াজ করা যায়? যাবে না? মাশাআল্লাহ, ভালো কথা বলছেন। ভাই বলতেছে যাবে, সমস্যা। আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি? মুখে নিয়ে হাসি আওয়াজ দেবে বেশি। আল্লাহ এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোন রামপন্থী, বামপন্থী, ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন ভূমিকম্প সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো, দুনিয়ার মুসলিম এক হও, এক হও। আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। লিল্লাহি মাশাআল্লাহ, মারহাবা, জাযাকাল্লাহ। এরকম মুষ্টি পাকান তো ছেড়ে দেন, মুষ্টি পাকায় ছেড়ে দেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ।
আপনার মান আল্লাহ কবুল রাত্রি 11টার পরে তো হালকা খালকা ছোটখাটো একটা ব্যায়াম হয়ে গেল, মোটামুটি ঘুম থাকবে না, তাই না? কষ্ট পেয়েছেন আপনারা? ব্যথিত হয়েছেন? একেবারে ডাইরেক্ট আলোচনা শুরু করি, কোনো ভূমিকায় না, কারণ আজকে সময় খুব কম। আপনারা মনে করছেন বাংলাদেশে খালি আজকে একটা মাহফিল আমি নিচ্ছি, আর কোনো মাহফিল নাই। এখানে শেষ করে কাল দিনের বেলা লালমনির হাটে ওয়াজ করালো। লালমনির হাট কই টাঙ্গাইলে, রাতে সিরাজগঞ্জ। বিদায় এখান থেকে ফজর করে বের হলে এই মাহফিলে কথা বলা যাবে না, কারণ 11টা থেকে আলোচনা শুরু। হেলিকপ্টার কই পাবেন, কই মানুষ উত্তর দিলেন কথা না বাড়ায় আলোচনা শুরু করব। আমরা কোরআন সুন্নাহর আলোকে হক কথা বলবো। আমরা এখানে কারো দালালি করতে আসি না। যদি আমরা এখানে কারো দালালি করি, কারো পক্ষে কথা বলি, কারোর জন্য ডাকি, তিনি একমাত্র আমাদের রব আল্লাহ। এজন্য আমরা মানুষকে ডাকলে কোরআন সুন্নাহর দিকে ডাকবো, রাসূলের আদর্শের দিকে ডাকবো, আল্লাহর বিধানের দিকে ডাকবো। কথা বলেন ঠিক ঠিক? আমাদেরকে শাসন করার দরকার নাই। অনেকে আমাদেরকে বলে হুজুর বুঝেনি তো এলাকা কার, এলাকাতে মোটামুটি আমরাই সব। কথার সাইজ দেখে মনে হয় এলাকা ওদের বাবা আছে না? অনেকে হুমকি ধমকি দেয়, রক্ত চক্ষু দিয়ে তাকায়। আবার অনেকে বলে হুজুর অবস্থা ভালো না, এই ওয়াজ করবেন, সেই ওয়াজ করবেন, নানান ধরনের ওয়াজের সাবজেক্ট দেয়। আপনারাই এত বোঝেন, আমাদেরকে দাওয়াত দেন কেন? ডাক্তারের কাছে রুগী গেছে, এখন যায়া ডাক্তার সাহেব সমস্ত রোগের বিবরণ শোনার পরে বলতেছে ভাই এই ট্যাবলেটটা নেন, খান, ভালো হবে। ওই বড় ট্যাবলেট দেখে রুগী বলতেছে না না আমি ছোট ভাত গলায় একটা আর এত বড় ট্যাবলেট খাইতে পারবো। তখন বলতেছে ভাই ট্যাবলেট যেহেতু খাবেন না, তাহলে একটা ইনজেকশন করে দেয়। ওরে বাবা, পিপিলিকে কামড় মারলে সহ্য হয় না, আর ইনজেকশন দিলে তো আমি বাঁচবই না। আপনারাই বলেন, কোন ডাক্তার যদি রুগীর ইচ্ছা অনুযায়ী চিকিৎসা করে, রোগ সারবে? আরো জনে বলেন সারবে? কিয়ামত হয়ে যাবে, তাও রোগ ভালো হওয়ার কোন সম্ভাবনা থাকবে না। আমাদের অবস্থাটাই কোন রোগের কি চিকিৎসা করা লাগবে, কোন জায়গায় কি বলা লাগবে, এটা তো আমরা ভালো বুঝি। আপনারা কেন খামাখা বলবেন এইটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, হুজুর এইটা বলেন, ওইটা বলেন। আপনারাই যখন এত ভালো বলছেন, তাহলে আমাদেরকে দাওয়াত দেন কেন? অতএব কোরআন সুন্নাহর আলোকে যেটা হক কথা সেটা আমাদের বলতেই হবে। কোন হক কথা গোপন করা যাবে না। আরো জনে বলেন যাবে না। এই জন্য পরিষ্কার ভাবে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবো। কথা বলবো আমরা সূরা মুলক থেকে। কোন সূরা? মুলক। পবিত্র কুরআনুল কারীমের ৬৭ নম্বর সূরা। মোট আয়াত আছে ৩০টি, রুকু আছে ৩টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাযিল হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে দুইটি পদ, একটা মাক্কি আর একটা মাদানী। হিজরতের পূর্বে যে সূরাগুলো নাযিল হয়েছে এই সূরাগুলোকে মাক্কি সূরা বলা হয়, আর হিজরতের পরে যে সূরাগুলো নাযিল হয়েছে এই সূরাগুলোকে মাদানী সূরা বলা হয়। তাহলে কথা বলবো কোন সূরা থেকে? আর বলে বল মুলক। পবিত্র কুরআনুল কারীমের মুলক মানে হলো সার্বভৌমত্ব, কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার, ক্ষমতা। কার? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আসমান আর জমিনে একজন বড়, তিনি কি? আল্লাহ। আপনি মনে করছেন চেয়ারম্যান হয়েছেন, উপজেলা চেয়ারম্যান হয়েছেন, এমপি মন্ত্রী হয়েছেন, সরকার হয়েছেন, আপনি মনে করতেছেন আমি বড়? আপনার বড় তো খনিকে। নিজেকে কখনো বড় ভাবা যাবে না। জমিনে দাম্ভিকতা করো না, অহংকার করো না। তোমরা কি পারবা এই জমিনটাকে পা দিয়ে মানে ফেটে ফেলে দিতে পারা যাবে না? এই জন্য জমিনে দাম্ভিকতা করা যাবে না, অহংকার করা যাবে না, অহংকার বশত চলা যাবে না, যাবে না। কারণ এই জমিনের ভিতরে আমাদেরকে রাখা হবে। বিদায় ওই কবরে যাওয়ার আগে আমাদের চিন্তা ভাবনা করার দরকার আছে না? আরো জোরে বল, দরকার আছে না নাই? টাঙ্গাইলের মুসলমানেরা আজকের আলোচনা হলো ক্ষমতা। জোরে বলেন কি? ক্ষমতা, ক্ষমতা, রাজত্ব, পাওয়া।
আল্লাহ পাকে পৃথিবীর অসংখ্য মানুষকে রাজত্ব পাওয়ার ক্ষমতা দান করেছে। কাউকে আল্লাহ জিরো থেকে হিরো বানায়, আবার কাউকে হিরো থেকে জিরো বানায়। আল্লাহ কাউকে ক্ষমতা দিয়ে সম্মান দেয়, আবার কাউকে ক্ষমতা দিয়া লাঞ্ছিত করে। কথা বলেন ঠিক? কাউকে ক্ষমতার চেয়ারে আল্লাহ সম্মান দিয়ে রাখে, আবার কাউকে ক্ষমতার চেয়ার থেকে আল্লাহর প্রয়োজন হলে জুতার বাড়ি মেরে নামায়। কথা বলেন ঠিক? এজন্য খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, কোরআন এবং সুন্নাহর আলোকে বাস্তবতাকে সামনে রেখে তুলে ধরার চেষ্টা করবো। চোখ কান খুলে আলোচনা শোনা লাগবে। কিছু ওয়াজ হবে প্যান্ডেলে, কিছু ওয়াজ হবে অ্যাঙ্গেল। আমি ভূমিকা আশেপাশে অনেক মাহফিলে আসছি, বিভিন্ন ধরনের ভূমিকা দেই, 30-40 মিনিট ওই দিক চলে যায়। কিন্তু আজকে সময়টা কাজে লাগান লাগবে, এই জন্য ডাইরেক্ট আলোচনা শুরু। কষ্ট হবে কি আপনাদের? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন না হাত তুলে দেখান। অনেক সালা। চলুন জবান ছেড়ে আলোচনা শুরু করা যায়। সকলেই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোদ্দার শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরা মুলক 66 নাম্বার সূরা। আমরা 2টি আয়াতে কালিমা তিলাওয়াত করেছি। 2টি আয়াত নিয়ে আমরা আলোচনা করব। আল্লাহ যেন তৌফিক দান করেন। জোরে কোন আমিন। আমিন। কারণ আমাদের কোনো জ্ঞান নাই, আমাদেরকে জ্ঞান দান করেন কে? আল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। বলুন সুবহানাল্লাহ। আর যে কোনো কাজ শুরু করব কার নামে? আল্লাহ। আল্লাহর নামে যে কোনো কাজ শুরু করলে সেখানে বরকত আছে না? আছে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কি আলোচনা করেছেন দিলের কানটা লাগায় শুনবেন। এই সূরাটির ফজিলত সম্পর্কে ছোট্ট একটি কথা আপনাদেরকে জানায় দেই। আল্লাহর কোন বান্দা যদি সূরা মুলক নিয়মিত তিলাওয়াত করতে পারে, ওই ব্যক্তি যদি মারা যায়, এই সূরাটি তিলাওয়াতকারী তার পক্ষে এই সূরাটি তার কবরের সওয়াব সহজ করে দিবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই সূরাটি কবরে তাকে সহযোগিতা করবে, তার পক্ষে সুপারিশ করবে। কঠিন কিয়ামতের ময়দানে যে ব্যক্তি সূরা মুলক তিলাওয়াত করবে, কঠিন কিয়ামতের ময়দানে এই সূরাটি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ঝগড়া করবে। আল্লাহকে বলবে, আল্লাহ তোমার বান্দা নিয়মিত আমাকে তিলাওয়াত করেছে, ঘুমাইতে দেই নাই, প্রতিটা দিন আমাকে ভালোবেসে তিলাওয়াত করেছে। ও আল্লাহ, আমি কোরআন তোমার এই ব্যক্তির পক্ষে সুপারিশ করতেছি। আল্লাহ, যতক্ষণ না এই ব্যক্তিকে জান্নাত না দিবেন ততক্ষণ পর্যন্ত আমি আমার সুপারিশ চালায় যাব। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তাহলে পবিত্র কোরআনুল কারীমের এই সূরাটি আপনার পক্ষে সুপারিশ করবে হাসরের ময়দানে। তাহলে সেই সূরাটির হাফেজ হওয়ার দরকার আছে না নাই? আছে। আমাদের মুখস্থ থাকার দরকার আছে না নাই? আছে। তিলাওয়াত করে নিয়মিত আমল করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমার এই আলোচনা শোনার পর বাংলাদেশের অনেক জেলা আমি সফর করেছি, হাত ধরে বলে, হুজুর জীবনে কোরআন পড়া জানতাম না, আপনি যখন বলেছেন সূরা মুলক কবরের সওয়াবকে সহজ করে দেয়, কঠিন কিয়ামতের ময়দানে আমার পক্ষে সুপারিশ করবে, হাসরের ময়দানে আল্লাহর সাথে ঝগড়া করে আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। এই আলোচনা শোনার পর আমি কোরআন পড়া শিখেছি, শুধু তাই নয় সূরা মুলক আমি মুখস্থ করেছি। বলেন আল্লাহু আকবার। কি না পারে মানুষ অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা আছে না? মায়েরা আমার দিলের কানটা লাগায় শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে এই সূরাটি মুখস্থ করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমল করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কোরআন পড়তে পারেন, নিয়মিত পড়বেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে অভাবমুক্ত বানায় দিবেন। জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, যিনি বলেন সর্ববিষয়ে শক্তিবান। আকাশ আর জমিনে আল্লাহর চাইতে আর ক্ষমতাবান কেউ আছে না। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ
আকাশ আর জমিনের একমাত্র মালিকানা কার? আরো জোরে বলেন কার? আল্লাহ কি নির্বাচন করে হয়? আল্লাহ কি ভোট দেওয়া হয়? আল্লাহর ক্ষমতা কি 10 বছর পরে পরিবর্তন হয়? তাহলে এমন একজন সৃষ্টিকর্তা পেয়েছি যাকে, যার উপরে যাওয়ার মতো পৃথিবীতে আর কেউ নাই। তিনি সবার উপরে, তার ক্ষমতা সবার উপরে। আল্লাহর উপরে কারো হুকুম জারি চলে না, মানুষের উপর হুকুম জারি চালায়। কথা বলছি। আল্লাহর পরিচয় যদি জানতে চান, ছোট্ট একটি সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পরিচয় সুন্দর করে উপস্থাপন করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহকে চেনার পুষ্টি পাথর। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নবীজি আপনি বলুন, হে নবী আপনি বলুন, আল্লাহ এক অদ্বিতীয়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ অদ্বিতীয়। আল্লাহর আগেও কেউ নাই, পরেও কেউ নাই। আল্লাহ অদ্বিতীয়। আল্লাহুস সামাদ। আল্লাহ হলেন অমুখাপেক্ষী, তিনি কারোর মুখাপেক্ষী নন, আমরা সবাই আল্লাহর মুখাপেক্ষী। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার কোন সন্তান নেই এবং তিনি কারো সন্তান নন, এবং আকাশ আর জমিনে আল্লাহর সমতুল্য আর কেউ নাই। বলেন আল্লাহু আকবার। তিনি কারো কাছ থেকে জন্ম নেননি, তিনি কাউকে জন্ম দেননি। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ নাই। কেউ নাই, হতে পারে না, ভবিষ্যতে হতে পারে না। সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ। ক্ষণিকের জন্য আল্লাহ পাক পৃথিবীর অনেক মানুষকে রাজত্ব দেয়, পাওয়ার দেয়, ক্ষমতা দেয়। আল্লাহ পরীক্ষা করে দেখতে চান, ক্ষমতা দেওয়ার পরে এই মানুষটা সমাজের প্রতি ইনসাফ প্রতিষ্ঠিত করে কিনা, আদল প্রতিষ্ঠিত করে কিনা, নাকি ক্ষমতা পাওয়ার পরে মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে। আল্লাহ ক্ষমতা দিয়ে জানতে চায় এই পৃথিবীতে আমি যাদেরকে ক্ষমতা দেই, ক্ষমতা পাওয়ার পরে কারা সমাজে ন্যায় প্রতিষ্ঠিত করে, আদল প্রতিষ্ঠিত করে, ইনসাফ প্রতিষ্ঠিত করে, আর কারা ক্ষমতা পাওয়ার পরে মানুষের প্রতি জুলুম করে। আল্লাহ কিছুদিনের ক্ষণিকের মাত্রারি ক্ষমতা দিয়ে পরীক্ষা করে দেখে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর অনেক মানুষকে আল্লাহ রাজত্ব ক্ষমতা দিয়েছেন। 4 জন মানুষকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। এর মধ্যে 2 জন মুসলমান, 2 জন কাফের। একজন মুসলমান, তিনি নির্ভীক, আল্লাহর ভয় অন্তরের মধ্যে ছিল। বাদশা জুলকারনাইন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব ক্ষমতা দিয়েছিলেন। সূর্য উদয় থেকে সূর্য অস্তগামী পর্যন্ত আল্লাহর এই বান্দাকে আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন। এই পৃথিবীর ভূখণ্ডে বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক 1600 বছর হায়াত দিয়েছিলেন। বলেন আল্লাহু আকবার। বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক এমন একটি মজেদার ঘোড়া দান করেছিলেন, পৃথিবী ভ্রমণের জন্য যদি এই ঘোড়াতে উঠে একবার চাবুক মারতেন, ওই ঘোড়াটি এক এক কদমে 12,000 মাইল পথ চলতেন। বলেন আল্লাহু আকবার। চিন্তা করা যায় কেমন ক্ষমতাধর মানুষ ছিলেন। আল্লাহু আকবার বলেন। বাদশা জুলকারনাইন তার হায়াতটাকে পুরোটা মানবতার সেবায়, মানবতার কল্যাণে, জনগণের কল্যাণে, দুঃখী মানুষের কল্যাণে তার পুরো জিন্দেগিটা দিয়ে গেছেন। বলেন আল্লাহু আকবার। আমি আজকে এই বিষয় নিয়ে কথা বলতে চাই না, এতটুকু শুধু বলতে চাইছিলাম যে বাদশা জুলকারনাইন একজন নেককার বাদশা ছিলেন, ইমানদার বাদশা ছিলেন। পৃথিবীর ভূখণ্ডে কয়েকশো বছর হায়াত দিয়েছিলেন আল্লাহ। আর এই পুরো পৃথিবীটা জীবন দশায় 2 বার সফর করেছিলেন। বলেন আল্লাহু আকবার। এরপরে আর একজন হলেন পয়গম্বর, নাম হলো কি? সুলাইমান আলাইহিস সালাম। কি নাম? সুলাইমান আলাইহিস সালাম। তাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা দান করেছিলেন। আর 2 জন কাফের, এই কাফেরদের মধ্যে একজন জালেম, তার নাম ছিল বাদশা বখতেনাসর। জোরে বলেন কি না? আরো জোরে বলেন। জালেম বাদশা বখতেনাসর আল্লাহর পয়গম্বর দানিয়েল আলাইহিস সালামের জামানায় জালেম বাদশার আগমন ঘটেছিল। পৃথিবীতে অনেক জালেম এসেছিল,
কথা কম না ঠিক ছোট ছোট পাতি নেতার গরমে তো এলাকায় থাকা যায় আর এই এত বড় জালেম পুরো পৃথিবীর ক্ষমতা কথা কম ঠিক ঠিক ছোটখাটো একটা পাতি নেতা ছিল মক্কা নাম ছিল আমর জরিকান কি নাম আমার আমি যেই দিকে যাই লাইন ঘুরে কিন্তু জায়গা মতো আসবে আপনাদের টেনশন নেবার কোনো কারণ নেই এলোমেলো করতেছে এলোমেলো না আবার এই জায়গায় ফিরে আসবে একটা মনে পড়ে গেল এই জন্য আপনাদেরকে একটু বোঝানোর জন্য বলতেছি একটু পাড়া একটু রাজত্ব একটু ছোটখাটো পথ পাইলে অনেকের মাথা গরম হয় না মাথা গরম হয় না মানে কি করবি এলাকা মানুষের কথায় কথায় করে খায়া ফেলাম ভাই আপনি কি মানুষ না রাক্ষস কথা কম থাকে কথায় কথা মানুষকে হুমকি দেয় 24 ঘন্টার মধ্যে দেখে নেবো কয় ঘন্টা একজন সকালবেলা হুমকি দিচ্ছে 24 ঘন্টার মধ্যে তোর দেখে নেবো একটা 24 ঘন্টা বাড়ির যা গরিব বেচারা কান্নাকাটি শুরু করেছে বউ কয় কাঁদবো কে কাঁদবো না 24 ঘন্টা পরে আমার হাত পা ভেঙে দেবে 24 ঘন্টা পর আমাকে সাইজ করবে দুনিয়ার থেকেও বিদায় করে দিতে পারে বউ বলতেছে আল্লাহ কত বিচার আছে দুনিয়াতে আইন আদালত নাই তখন বলতেছে বাগলি আদালত আইন ওদের কথাই উঠে আর বসে প্রশাসনের লোক নেতাদের পকেটে আমাদের গরিব মানুষ পুলিশ আমাদের কথা শুনবে বউ তখন বলতেছে যার কেউ নাই তার আল্লাহ যার কেউ নাই তুমি আল্লাহর উপর ভরসা করো এই কথা শুনে ওই গরিব বেচারা বুকের ভিতরে হাতটা বলে এই মাত্র কথার মতো একটা কথা বুঝছো ঠিকই বলছো যার কেউ নাই আল্লাহ যা করে করুক রাত 10টার দিকে ওই গ্রামের ভিতরে পু পু করে কারা কি হলো কেউ মরলো না যেটা সারা হুমকি দিয়েছে 24 ঘন্টার মধ্যে সাইজ করবি ওই মনে করেন বুঝলি তো এখন অ্যাটাচ বাথরুম থাকে না বাড়িতে যা ফ্রেশ হওয়ার জন্য ফ্রেশ হওয়ার জন্য বাথরুমের ভিতরে ঢুকছে সকাল থেকে বিকাল পর্যন্ত ওর বউ খালি কাপড়ই ধুতে হইবে কাপড় ধুয়ে পুরো বাথরুম খালি পিছতে হয়ে আছে এই মনে করেন বাংলা কোম্পানির স্যান্ডেল গুলো পরে যখন ওই পিছলের উপর হাঁটছে একবারে 2 ঠ্যাং কথা বোঝেননি নিচে না একবার আসমানের দিকে উঠছে আর এই বাথরুমের টাইস টুইস দিয়ে হাত পাও কাছে উঠার কোনো কায়দা নাই বাথরুমের পরে গ্যাং গাচ্ছে বউ ডাক দিচ্ছে বউ আসে সর্বনাশ যে মোটা তাজা মানুষ এমনি তো 80 কেজি ওজন ওদের নেতারা বলেন না দুর্নীতি করে সুদ ঘুষ খায়া হারাম খায়া রদ খায়া সিমেন্ট খায়া হেউচিন খায় বিদেশের টাকা চালবাল খায়া বুড়ি তো মানে চাকরি এক নেতা ঈদের নামাজ পড়ায় নওগাঁয় তো আমার ঈদের নামাজ পড়ে আসে বলছে হুজুর আসেন কি আসেন মুসাফা করি পবিত্র দিন হুজুর আপনারাই বলেন ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি কোন হিংসা বিদ্বেষ থাকা যাবে না আমি না এই দোয়া আল্লাহ কাছে হুজুর আপনি হিংসা করেন আমি বললাম না ভাই আপনাদের মাঠে নামাজ পড়ায় আর আপনাদেরকে দিয়ে হিংসা করলে হবে আসেন কোলাকুলি করি এরকম মনে করেন 2 হাত ধরে মুসাফা করে এখন বুকে টানতেছে আমি এতই চেষ্টা করি বুকে যাবো মাঝখানে ওরা হাইব্রিড পেয়ার এমন কায়দায় বাইরে গেছে কিসের কোলাকুলি হাইব্রিড নেতা আছে না নাই এখন সবাই শান করে 3-4 জন ধরে 24 ঘন্টার মধ্যে সাইজ করবি 3-4 জন ধরে বাথরুম থেকে বের করে অ্যাম্বুলেন্সে তুলছে তখন ওই যে গরিব মানুষ কথা বলছেন কি গরিব মানুষ এসে দেখতেছে কে ভাই 24 ঘন্টা আর কয়েক ঘন্টা বাকি আছে ভাই কোনো কথা নেই চোখ মুখ খালি ভেলটাচ্ছে কথা ঠিক কিনা আল্লাহ যদি ফেলায় তো 24 ঘন্টা টাইমে দিবি না 1 মিনিটের মধ্যে কত কি ঘটে যায় কথা ঠিক আলটিমেটাম দাও টাইম দাও তোমার খবর আছে কথা ঠিক কিনা কি নেতা নাম কি আমর নাম কি মহাবীর আমর কেমন পাতি নেতা জানেন একটা গ্রুপীয় লিডার যেমন 3-4টা মানে গ্রামের একটা মেম্বার হয় না এরকম মেম্বার আগে এগুলো ছিল তাদেরকে বলা হতো কি মানে 3-4টা ওয়ার্ডের বা 3-4টা গ্রামের এগুলোকে দলপতি বলা হতো কথা বুঝতে পেরেছেন মূল বলা হতো এক এক সম্প্রদায়ের সঙ্গে এক একটা নামে প্রচলন ছিল কথা কি বুঝতে পারছেন কয়েকটা গোত্রীয় লিডার ছিল একটা পাওয়ার আছে না 3-4 গ্রামের শাসন বিচার ব্যবস্থা নিজে পরিচালনা করে এই জন্য বিশ্বনবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন তারপরে
রাসূল এই জায়গায় দ্বীনের প্রচার প্রসার করেন, কাফেরদের কথা নবীজি একবারও চিন্তা করেন না যে মক্কার আবু জেহেল কি করে, উতবা সাইবা কি করে। কিন্তু কাফেরদের মাথা গরম, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মদিনায় যায় কি করে তদন্ত করা দরকার। ওদের সাথে ঘুম নাই, কারণ এখান থেকে তাড়াইয়া দিচ্ছে, এখান থেকে চলে গেছে, কিন্তু ওই জায়গায় যায় কি করে আমাদের জানা দরকার। কাফেররা দূরে গেলেও টার্গেট করে, দূরে গেলে ওরা টার্গেট করে, ও কিন্তু ভাবতেছে, কিন্তু কাফেররা ভাবতেছে কথা বল ঠিক। নবীজি কাফেরদেরকে নিয়ে একবারও চিন্তা করতেছে যে মক্কার কাফেররা আবু জেহেল কেন কাছে মিস করলে দেয়নি, খবরও নেয়নি, কথা বলছেন না। কিন্তু এদের ঘুম নাই যে মক্কায় যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কি করতেছে, টেনশনে পড়ে গেছে। এই বাতিনাটা লাখ হুজ্জাম দেবতা প্রতিমার সামনে দাঁড়ায়া প্রতিমার নামে শপথ করে বলতেছে, যতক্ষণ না আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কাল্লা না নিতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করবো না। জোরে কন্যা নাউযুবিল্লাহ। নবীর কাল্লা কেন নেবেন? নবীকে ওর টাকাদানি মই দিছে, আর বাড়িতে ডাকাতি করছে, নবীকে ওরে মার দিয়েছে, অন্যান্য মিথ্যা মামলা দিয়েছে, কিছুই করে নাই, অপরাধ একটাই, ওদের বাপ দাদা ধর্মের সাথে নবীর ধর্ম মেলে না, নতুন ধর্মের দাওয়াত দেয়, এক আল্লাহর দিকে ডাক দেয়। তাহলে কোরআনের দিকে, কালেমার দিকে, ইসলামের দিকে ডাকার জন্য নবীকে বিনা দোষে দোষী কইরা কাফেররা কি নিতে চায়? কাল্লা নিতে চায়। এইবার কয়েকজন সেনাবাহিনীরা রেডি হয়েছেন, নবীজির কাল্লা আনার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন। এই খবর মদিনায় রাসূলের কান পর্যন্ত যখন পৌঁছে গেছেন,